আজ সোমবার, বাজারে যাইনি, ঘরে যা ছিল সেটাই রান্না করছি। এখানে সামান্য একটু মটরের ডাল আমি প্রেসারে 3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। তার মধ্যে 2-3টে আমড়া দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে। এবার ভালো করে একটু ফুটিয়ে নেব, তাহলে আমড়াটা দারুণ সেদ্ধ হয়ে যাবে। আর এখানে কয়েকটা পটল কেটে নিয়েছি, তার মধ্যে পরিমাণ করে লবণ হলুদ ভালো করে মেখে কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো বেশ সুন্দর লাল করে ভেজে নামিয়ে নেব। শ্রাবণ মাসের সোমবার, নিরামিষ রান্না, উল্টে পাল্টে এক এক দিন এক এক রকম করে খেলে ভালো লাগে। আর দেখবেন নিরামিষ রান্না কিন্তু খেতে দারুণ লাগে। আমি আমার ছেলে তো খুবই ভালোবাসি নিরামিষ রান্না। পটলগুলো ভাজা হয়ে গেছে, বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি 3 থেকে 4টে লঙ্কা ভেজে নামিয়ে নিলাম। তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আর মটরের ডালের সাথেই আমি আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি, 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার লবণ দিয়ে রেখেছি, শুকনো লঙ্কা ভাজাগুলো একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করে বেশ আলুর সাথে ভালো করে মেখে নেব। আজকে তো নিরামিষ, সেজন্য এর পেঁয়াজ ভাজা দেইনি। আপনার যদি এর মধ্যে পেঁয়াজ ভাজা দেন, তারপরে পেঁয়াজ ভাজার তেলটা দেন, দারুণ লাগে। আমি আজকে শুধু লবণ আর লঙ্কা দিয়ে একটু সামান্য তেল দিয়ে ব্যাস আলু সেদ্ধটা মেখে নিলাম। এইরকম আলু সেদ্ধ গরম ভাতে আর কিছুই লাগে না। তবুও আমি পটল ভেজেছি, আলু সেদ্ধ করেছি আর আমড়া দিয়ে টক ডাল। তারপরে আরেকটা রেসিপি আছে, ভিডিওটা শুরু দেখতে থাকুন, দারুণ লাগবে। তারপরে বাকি যে তেলটা আছে তার মধ্যে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে মটরের ডালটা ঢেলে দিলাম। ডালটা ফুটে এসছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ডালটা নামিয়ে নিয়েছি। আর এই যে দেখেছেন, এখানে আছে বেসন, তার মধ্যে পরিমাণ করে লবণ হলুদ কালো জিরে দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। একটু সময় নিয়ে ফেটাতে হবে ভালো করে, তাহলে কিন্তু খুব খাস্তা হয়। এই যে ছোট ছোট পুঁই পাতা নিয়ে নিয়েছি। এবার ভালো করে বেসনের গোলায় ডুবিয়ে আমি বেশ সুন্দর করে বড়াগুলো ভেজে নেব। ডালের সাথে খেতে তো ভালো লাগে, বা শুধু শুধু খেতেও খুবই ভালো লাগে। এই পুঁই পাতা কিন্তু একদম জিরি করে কুচিয়েও বড়া করা যায়, আবার এই রকম গোটা গোটাও করা যাবে। আবার বড় বড় পাতা যদি আপনি মাঝখানে 2 ভাঁজ করে করেন, সেইভাবেও বড়া ভাজা যাবে। অনেক রকমভাবেই পুঁই শাকের পাতা দিয়ে বড়া ভাজা যায়। আমি একে একে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি। ব্যাস কমপ্লিট হয়ে গেল। আজকে ছিল আমার এই রান্না, শ্রাবণ মাসের সোমবার নিরামিষ রান্না। আমড়া দিয়ে মটরের ডাল, আলু সেদ্ধ, পটল ভাজা আর পুঁই পাতার বড়া। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার সমস্ত রান্না। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনারাও কিন্তু বাড়িতে এইরকম রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন। নিরামিষের দিন ভাত কিন্তু একটু বেশিই লাগে। এইবার একটা থালায় ভাত বেড়ে নিয়েছি, লেবু ছিল লেবুটাও নিয়ে নিয়েছি, পটল ভাজা, আলু সেদ্ধ আর বড়া সমস্ত কিছু আমি থালায় সাজিয়ে নিয়েছি। একটা বাটিতে সামান্য একটু ডালও নিয়ে নিচ্ছি। সত্যি বলছি, এই রকম নিরামিষ রান্নাতে ভাত একটু বেশিই লাগে। জানি না কার কেমন লাগে, আমার কিন্তু একটু বেশিই লাগে। এবার খেতে বসে পড়লাম। আজকে খাওয়াটা কিন্তু সত্যিই দারুণ হয়েছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন। আর এই রকম সাধারণ ঘরে থাকা জিনিস দিয়ে রান্না করে আপনারাও খেয়ে কমেন্ট করে জানাবেন যে সত্যিই ভালো লাগলো কি না। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন। যদি আমার পেজে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অনুরোধ করছি ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আজ আসি, টাটা।